আমরা কিন্তু বেশ হিপোক্রেসি প্র্যাকটিস করি। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, টেলিভিশন চ্যানেল আছে হাজার খানেক, রাইট? আমাদের বিনোদনের জন্য সব কিছু অ্যাভেলেবল। কিন্তু আমি যে সময়ের কথা বলছি 73-74 সাল, তখন সবেধন নীলমণি একটা টিভি চ্যানেল ছিল, বিটিভি, এবং বিটিভির সম্প্রচার আবার শেষ হয়ে যেত রাত্রে 10টার সময়। সো অনেক সময় রাতের বেলায় আব্বু, ওই বড়পা আরও বলেছেন যে সকালবেলায় উঠে, আমারও স্মৃতি আছে, আমার বাবা যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, হেয়ার রোডের বাসায় আমরা থাকতাম। হেয়ার রোডের বাসায় আমাদের একটা বারান্দা ছিল পিছনের দিকে, খোলা একটা জায়গা। তো আমি ওখান থেকে দেখতাম আমার বাবা সকালবেলায় উঠে, বড়পা যেটা বলেছেন, যে এক্সারসাইজ করছেন এবং খুব ডিসিপ্লিনভাবে এই জিনিসগুলো আমাদেরকেও শিখিয়েছেন। সো এই একটা ইমপ্রেশন ছিল, এবং ওই ইমপ্রেশনটা ক্যারি ওভার করেছে অন্যান্য ফ্যাসেট অফ হিজ লাইফ। যেমন যেটা বলছিলাম, টিভি, রাতের বেলায় নিউজ হতো, নিউজ শেষ হয়ে গেলে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা দেখানো হতো বিটিভিতে, যেটা এখনো মনে হয় করা হয়। কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে, আমরা যে যেখানে থাকতাম, আমি ইউজুয়ালি আমার বাবার সাথে টিভি দেখতাম, নিউজ দেখতাম। তো পতাকা এবং জাতীয় সঙ্গীত শুরু হওয়ার পূর্ব মুহূর্তে উনি সব সময় বলতেন, এখন দাঁড়াতে হবে, দাঁড়িয়ে এই পতাকা এবং জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা জানাতে হবে, স্যালুট করতে হবে, এবং এটার এক্সপ্লেনেশনও দিতেন। কারণ এই পতাকার জন্য হাজার হাজার মুক্তিযোদ্ধা জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। সো আমাদের দায়িত্ব হচ্ছে তাদের এই রক্তের ঋণটার প্রতি শ্রদ্ধা জানানো, আর কিছু যদি নাও করতে পারি, শ্রদ্ধাটা দিতে হবে। এই যে বড়পা যে কথাটা বলেছেন যে উনি ঘরে যেমন ছিলেন বাইরেও তেমন ছিলেন, দ্যাট শোজ ক্যারেক্টার। হ্যাঁ, যে আমি বাইরে এক কথা বললাম, আবার ব্যক্তিগত জীবনে আরেক রকম, দ্যাট ইজ হিপোক্রেসি। এবং আনফর্চুনেটলি আমাদের এখনকার রাজনৈতিক কালচার, আমাদের সোসাইটি অ্যাজ এ হোল, আমরা কিন্তু বেশ হিপোক্রেসি প্র্যাকটিস করি। হ্যাঁ, আমরা সেই যে ক্যারেক্টার বিল্ডিং, যে নৈতিকতা, সততা, নীতি আদর্শ, এই চারিত্রিক দিকগুলোকে আমরা মোটামুটি কম্প্রোমাইজ করে ফেলেছি, এবং এটারই আমরা চিত্রটা সার্বিকভাবে দেখতে পাই এই দেশের বিশৃঙ্খল রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে।